বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমি, আমার বর, আমার 2 ছেলে যাচ্ছি আমার বাপের বাড়ি। 4 জনে মিলে যাচ্ছি, নেমন্তন্ন আছে, নেমন্তন্ন খেতে যাচ্ছি। বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে, মজা করতে করতে যাচ্ছি। আর আমার ছেলে তো কী আনন্দ, গাড়িতে উঠলেই তো খুব আনন্দ হয়। নিজে তাকাতে পারছে না, ওর বাবা এত জোরে গাড়ি চালাচ্ছে, বিশাল মানে জোরে চালাচ্ছে, হাওয়াতে মুখ দেখতে পাচ্ছে না। দিল্লি রোডে উঠে গেছি তোমার, আর দিল্লি রোডে তো বেশি গাড়িপালা থাকে না। এই যে বেশি ভিডিও করতে হয়নি, কেন অনেক বড় হয়ে যাবে ভিডিও, ছোট ছোট করে করেছি। এই যে ধুলোগড় টোল ট্যাক্সে চলে এসেছি, আর বেশিক্ষণ নেই আমার বাপের বাড়ি। তো কেটে কেটে করেছি, কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। এই যে টোল ট্যাক্সে এসেছি। এই টোল ট্যাক্সে তোমার অনেক মাসিরা দাঁড়িয়ে থাকে, তো আসার সময় দেখলাম কোনো মাসিরা নেই, ফাঁকা। যা গরম পড়েছে, ও কি থাকবে, আর এত গরম যা। তো তোমরা সবাই কেমন আছো? আমি যেরকম পারি সেরকম ভিডিও ছাড়ি, তোমাদের কি ভালো লাগে? যদি ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও। এই যে কত বড় বাজার, বিশাল বড় বাজার, মেন রোডের সামনে বাজার বসেছে। তো ভাবলাম একটু ভিডিও করে নিই, তাই ভিডিও করে নিলাম। ওই দিকেও বসেছে, দুদিকেই। এই যে আমার ছেলের গাড়িতে বসেও দুষ্টুমি, দাদাকে চিমটি কাটবে, এত দুষ্টু, মানে কোথাও শান্তি নেই একে নিয়ে। ওই আমার থেকে ওখান দিয়ে দাদাকে চিমটি কাটবে, মানে আর কি বলবো, আর কথাই শোনে না। এদিকে ধরছি, করছি, সে ওর বাবা বকছে তবুও শুনছে না, এত দুষ্টুমি। তো যেতে যেতে সকালবেলা কিছু আমরা খেয়ে বেরাইনি, তাই আমরা একটা দোকান দেখে এই যে খেতে বসেছি। ওর বাবা নিয়েছে ঘুগনি রুটি, আর আমি নিয়েছি তোমার মুড়ি ঘুগনি। ওর বাবা একটু ছেলেকে একটু ঘেমে গেছে বলে টুচিয়ে দিচ্ছে, ও রুটি খাবে। একটু জল খেলো ছেলে, অনেকটা তো রাস্তা। এই যে আমি ঘুগনির আর মুড়ি নিয়েছি, আর আমার বড় ছেলে খেয়েছিল কেক, খাওয়া হয়ে গেছে। এই যে আবার রওনা দেবো। ওর বাবা বড় ছেলেকে হেলমেট পরাচ্ছে, আমি হেলমেট পরলাম, পরে বেরিয়ে গেলাম। এই যে ধুলোগড়ে ঢুকে পড়েছি। ধুলোগড়ের রাস্তাটা বিশাল বিশাল জ্যাম হয়। ওই ধুলোগড় পেরাতেই আমাদের 10-15 মিনিট লেগে গেছে, এত ভিড়, মানে গাড়ির জ্যাম, প্রচণ্ড গাড়ির জ্যাম, মানে আর এত রোদ্দুরের তাপ কি বলবো, মানে ঘেমে যাচ্ছে, এদিকে গা মুখ টুক চুলকাচ্ছে ঘামে। এই ধুলোগড় স্টেশন থেকে বেরিয়ে গেলাম, আর একটুখানি গেলে তোমার জ্যামটা আর থাকে না। ওই স্টেশনের সামনে জ্যাম, বিশাল জ্যাম হয়, এত জ্যাম হয়, মানে ওইটুকুনি বেরাতেই মনে হয় যেন একদম কাল ঘাম বেরিয়ে যায়, এতটাই মানে ভিড় হয়। এই এখন এই বেড়াতে করবো, তারপর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। দেখেন বন্ধুরা, ঘুমিয়ে পড়েছে, যেহেতু সকালে উঠেছে, সকালবেলা টেনে তুলেছি বেরাবো বলে। সকালবেলা তো আর বেরোনো হলো না, এই চৌরাস্তায় ঢুকে গেছি, বাড়িগুলি চৌরাস্তা, এই চৌরাস্তায় পৌঁছে গেছি। বাড়ির সামনে একদম মুখোমুখি বাড়ির সামনে। আসতে ভালো লাগে, কিন্তু ভালো লাগে না রাত হলেই, সত্যি কথা বলতে বন্ধুরা। খুব সুন্দর জায়গাটা, চারিদিকে সবুজ আর সবুজ। এই যে এটা আমার কাকা হয়, অনুষ্ঠানের মিষ্টি নিয়ে যাচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ। এই যে দেখো জায়গাটা কত সুন্দর, এদিকেও সবুজ, এদিকেও সবুজ, তাই না বাবা? আমার ছোট ছেলে বলে বলো মা। এই যে সামনেই শ্মশান পড়বে, শ্মশানের ওপর দিয়ে আমাদের যেতে লাগে। এই যে শ্মশান, আমাদের শ্মশান পড়েছে। হ্যাঁ, এই যে আমাদের গলি, বাড়ির গলি, এটা হলো বটতলা।
জায়গাটার নাম হলো বরতলা। পৌঁছে গেলাম বাড়ির দিকে। এই যে সব অনুষ্ঠান বাড়ির দিকে যাচ্ছে সব। এই যে ফুচকা স্টল দিয়েছে, এই যে হচ্ছে অনুষ্ঠান বাড়ি। আর একটুখানি গেলেই আমাদের বাড়ি। এই বাড়ি পৌঁছে গেলাম, এসে গেছি বাপের বাড়ি। মা দৌড়ে দৌড়ে আসছে ছেলেকে নেবে বলে, ছোটোটাকে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো বন্ধুরা, যেরকম পারি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। ওই যে ওর বাবা গাড়ি রাখছে ওখানে, আমি চলে গেলাম ঘরের ভেতরে। এসে দাদুর কোলে বসে পড়েছে, কোনো কথা নেই, এসে দাদুর কোলে বসে পড়েছে। যা গরম লাগছিল, এসে একটু ফ্যানের তলায় বসেছি।